রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মোহতারাম হাজিরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এরকম এক মজলিসে আসার বসার আল্লাহর কোরআনের কথা শোনার যে তৌফিক দিয়েছেন, সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে শুরুতেই জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই কালেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সূরা মায়েদা 3টা আয়াত আমরা গত তাফসীর ক্লাসে আমরা করছি। আজকে 4 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করব। 4 নম্বর আয়াত শুরু করতেছি তাফসীর সূরা মায়েদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسألونك ماذا أهل لهم قل أهل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبون وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. এই ছিল 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা তোমারে জিজ্ঞাসা করে মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি জিনিস বৈধ করা হয়েছে, কি কি বৈধ। নবীরে আল্লাহ বলতেছেন তারা তোমাকে জিজ্ঞাসা করতেছে আমাদের জন্য, তাদের জন্য কি কি বৈধ। কুল বলেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিস, সেই জিনিসগুলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন, ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, জাওয়ারি বলে শিকারী পশু পাখি, যেগুলোর ট্রেনিং দিছে, শিকারী পশু দিয়া শিকার করে। আবার বলা হইতেছে শিকারী যে পশুগুলা, তোমাদের শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছো, সেগুলা যেগুলারে তোমরা শিকার ধরা শিখাইছো, যা আল্লাহ তোমাদেরকে শিখাইছেন, যেভাবে আল্লাহ শিখাই দিয়েছেন, তোমরা যে এই পশুগুলারে আরেকটা পশুরে ধরার জন্য যে প্রশিক্ষণ দিছো, সেগুলোর কথা বলতেছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ শিখাইছেন তোমাদেরকে, তোমরা শিকারী পশুগুলোরে সেরকম শিখাইছো যে তারা যেন শিকার ধরে আনে। এগুলো তোমাদের জন্য যা শিকার ধরে আনতেছে সেগুলো হালাল, এটা বলতেছে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, অতএব কুলু খাও, মিম্মা আমসাকনা আলাইকুম, তোমাদের জন্য এই শিকারীগুলো যা শিকার ধরে আনছে। তবে শিকার ধরার জন্য পাঠানোর আগে, ধরুন আমি ট্রেনিং দিছি কুকুররে, আমার জন্য একটা পাখি ধরে নিয়ে আসবে,
ও যে তার যে একটা বগলে ধরছে, কেউই নাই। ওইটা আমি খাবো, খাইতে পারবো, তবে পাঠানোর আগে বিসমিল্লাহ বলা যাবে। ইসলাম নাই, আপনি এটা ভুলে গেলে মুশকিল। ভাই নাই লিটন। ওইটাই বলতেছে ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। খুললাম। এই শিকার ধরার জন্য পাঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এখানে যে অর্থ দিছে সেটা বলছে, লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি বৈধ করা হয়েছে, বলো সমস্ত ভালো জিনিস, পবিত্র জিনিস তোমাদের জন্য বৈধ করা হয়েছে, এবং শিকারী পশু পক্ষী যেগুলোকে তোমরা শিক্ষা দিয়েছো, যেভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা দেওয়া পশু পক্ষীগুলো যা তোমাদের জন্য ধরে আনে তা ভক্ষণ করো, এবং তাদেরকে শিকারের জন্য পাঠানোর সময় আল্লাহর নাম নাও, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এখানে ওই সমস্ত জিনিসের কথা উল্লেখ হয়েছে যেগুলা বৈধ বা হালাল। শরীয়তের একটা মূলনীতি হলো প্রত্যেক হালাল জিনিস পবিত্র এবং উপাদেয়, আর প্রত্যেক হারাম জিনিস নোংরা এবং অপবিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম যদি গুলি করি, যে শিকার করে না, হ্যাঁ ওটা এটা পড়, তাফসীরের পড়ে। আচ্ছা। জাওয়ারিহ শব্দটি জারিহুন শব্দের বহুবচন, যা উপার্জনকারী অর্থে ব্যবহার হয়। এখানে এর ভাবার্থ হলো শিকারী কুকুর, বাজ পাখি, শিকড়ে পাখি, চিতা এবং অন্যান্য শিকারী পাখি ও হিংস্র জন্তু। মুকাল্লিবিন এর সারমর্ম হলো শিকারের উপর ছাড়ার পূর্বে যাকে শিকার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। যেমন যখন শিকার করার জন্য তাকে প্রেরণ করা হবে তখন সে দৌড়ে যাবে, আবার যখন তাকে থামতে বলা হবে তখন সে থেমে যাবে, যখন তাকে ডাকা হবে তখন সে কাল বিলম্ব না করে ফিরে আসবে। তার মানে ট্রেনিং সে ঠিক মতো পাইছে। এরকম এই শিক্ষিত শিকারী জন্তুর শিকার করা পশু পাখি দুইটা শর্ত সাপেক্ষে খাওয়া হালাল বৈধ। এই যে শিকারে প্রেরণ করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। শিকারী পশু শিকার করা জিনিস, শিকারী পশু যেটা শিকার করে আনবে সেই পশু বা পাখি মালিকের জন্য রেখে দিবে এবং তার অপেক্ষা করবে, নিজে তা ভক্ষণ করবে না। যদিও সে শিকারকৃত পশু বা পাখিকে মেরে ফেলেছে তবুও তা খাওয়া হালাল, এই শর্তে যে সে যেন শিকারের ব্যাপারে শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং তাকে প্রেরণ করার সময় তার সাথে অন্য কোনো পশু শরীক না থাকে। বুঝছেন না? আপনি যেটারে পাঠাবেন ট্রেনিং করা হইতে হবে। দুই, তার সাথে অন্য আরেকটারে পাঠাইতে পারবেন না। যদি মাইরাও ফেলায় সে তাও এটা বৈধ, এবং পাঠানোর সময় বিসমিল্লাহ বইলা পাঠাইতে হবে। এই 5 নম্বর আয়াত, اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল ইয়ামা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য পবিত্র জিনিসগুলো বৈধ করা হয়েছে। ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, উতুল কিতাব যাদের কাছে কিতাব পাঠানো হয়েছে, আগে তোমাদের সময় যারা কিতাব পাইছে তাদের খাবারও তোমাদের জন্য বৈধ। ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, এবং তোমাদের জন্য তাদের খাবার দাবারও বৈধ যারা কিতাব প্রাপ্ত আহলে কিতাব। কথা আছে, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি, মোমেন সচ্চরিত্রা মোমেন নারীদের মধ্য থেকে যারা সচ্চরিত্রা নারীরা, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্র নারীরা। আর মুমিনদের মধ্যে যে নারীরা, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিন,
এই দুই গ্রুপের নারীদের মধ্যে বিবাহ বৈধ। আহলে কিতাবের নারীদেরকে বিবাহ করা যাবে, তবে আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিন, তাদেরকে তোমরা যে মোহরানা আছে মোহরানা দাও বিবাহকারী হিসাবে। গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে নয়। এদেরকে মোহরানা দিয়ে বিবাহ করবেন, এটা হলো বৈধ। অন্যভাবে ব্যভিচারী বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে না। গোপন পত্নী বুঝছেন না? হ্যাঁ, ডিক্লারেশন দিয়ে। হ্যাঁ। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের প্রতি ঈমান অবিশ্বাস করবে, ঈমানের প্রতি কুফরি করবে, ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বাতিল। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই তাদের আমল সব বাতিল করা হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এরা হলো আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। এইখানকার ব্যাখ্যা দেখেন, আহলে কিতাবদের জবেহকৃত সেই পশু হালাল বা বৈধ যার রক্ত প্রবাহিত করা হয়েছে। মেশিনে কাটছে, রক্ত প্রবাহিত হয়নি, এটা খাইতে পারবেন না। অন্যথায় তাদের মেশিন দ্বারা জবেকৃত পশু হালাল নয়, কেননা তাতে রক্ত প্রবাহিত হওয়ার যে শর্ত রয়েছে তা বিলুপ্ত। আমরা অনেক সময় মেশিনে দিই না মুরগি, বিসমিল্লাহ কয় না কি কয়, কেমনে জবা করে, অনেক সময় দেখেন নিজে একটা পাও দিয়া ধইরা আরেকটা পায়ের নিচে লোক পায়নি। না, বিসমিল্লাহ করে দুইটা জব কইরা হেসে যে মেশিনে দেন তাহলে সব কোনো অসুবিধা নেই, রক্ত প্রবাহিত হইতে হবে। এখানে আহলে কিতাবদের ইহুদি ও খ্রিস্টান মহিলাকে বিবাহ করার অনুমতি দেওয়ার সাথে সাথে প্রথমত এই শর্ত লাগানো হয়েছে যে তাকে পবিত্রা সতী হতে হবে, যে শর্ত আজকাল অধিকাংশ আহলে কিতাব মহিলাদের মধ্যে পাওয়া যায় না, এগুলো আগেরগুলা। দ্বিতীয়ত আয়াতের শেষে বলা হয়েছে যে যারা ঈমানের সাথে কুফরি করে, অস্বীকার করে, তাদের আমল নষ্ট হয়ে যায়। এখানে সতর্ক করা উদ্দেশ্য যে এমন মহিলাকে বিবাহ করার ফলে যদি ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে খুব ক্ষতির সম্পদ ক্রয় করা হবে। বর্তমানে আহলে কিতাবদের মহিলাদের বিবাহ করার ফলে ঈমান যে চরমতম ক্ষতির শিকার হবে তা বর্ণনা করার অপেক্ষা রাখে না। অথচ ঈমান বাঁচানো ফরজ কর্তব্য, একটি অনুমতি প্রাপ্ত কর্মের জন্য। ফরজ কর্মকে বিপদ ও ক্ষতির সম্মুখীন করা যেতে পারে না, ওইটা অনুমতি আছে, ওই আহলে কিতাবদের সচ্চরিত্র নারীরে বিবাহ করা যাবে। কিন্তু এই অনুমতি প্রাপ্ত কর্মের জন্য ফরজ কর্ম দেখা যায় ঈমানের জন্য ক্ষতিকর, ঈমানই হারাইতে হবে, শেষে কেউ খ্রিস্টান হবে। কেননা এই অনুমতি প্রাপ্ত কর্মটি ততক্ষণ পর্যন্ত কর্মে বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত উপরে উল্লেখিত দুইটা জিনিস অসতীত্ব ও ঈমানের সাথে কুফরি বিলুপ্ত না হয়েছে। এছাড়া আধুনাকালের আহলে কিতাবরা তাদের ধর্মীয় ব্যাপারে অসচেতন, বরং সম্পর্কহীন ও বিদ্রোহী। এর পরিপ্রেক্ষিতে তারা কি আসলেই আহলে কিতাবের মধ্যে গণ্য হবে আল্লাহই ভালো জানেন। একটা ঘটনা বলি, হঠাৎ মনে হইল, পুরা মনে নাই। এই যে এই কথাটা যে আহলে কিতাব এই নারীদের বিয়ে করা যাবে, আবার বলছে এটা অনুমতি প্রাপ্ত কর্মের জন্য। ফরজ কর্ম যদি বিঘ্নিত হয়, ওটা তো আপনার ফরজ ঈমান। আপনি মুসলিম থেকে খ্রিস্টান হইলেন, ওরে বিয়ার পরে দেখা যায় সংসারে এমন অবস্থা হয়েছে আপনার ধর্মান্তরিত হইতে হইতেছে। ওই রকম একটা ঘটনা। এক ছেলে বিদেশে অনেক বছর বিদেশে আছে, দেশেও আসতে পারতেছে না, বিদেশেই কাজকর্ম করে, টাকা পাঠায় বাপ মার কাছে। আমাদের দেশের মুসলিম এক সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তো বিদেশ গেছে আমেরিকা, ওইখানে তো বন্ধু বান্ধব হয়ে যায়। আমেরিকা দেখা যায় এক আমাদের দেশের মতো তো আনাচে কানাচে মসজিদ না, জুমার নামাজ পড়তে যায় প্রায় 100-150 কিলোমিটার দূরে, বাস কমপক্ষে এখন হয়েছে কতগুলা 40 কিলোমিটারের কাছে নাই, দূরে। তো এরকম অবস্থা তাদের। তো এরকম এলাকায় যে ছোট্ট মসজিদ আছে ওইখানে তো দেখা হয়, মাঝে মাঝে নামাজ পড়ে দেখা হয়, 5 ওয়াক্ত দেখা হয়, বন্ধুগুলো আছে।
যে একই অফিসে কাজ করে লোকজনের। তো এরকম কথাবার্তা বলে, যেহেতু মা বাপ ভাই বোন কারোরে দেখে না, বন্ধু বান্ধবী এখন আপন। কথাবার্তার সময় একজন একজনের চা খাওয়ায়, কফি খাওয়ায়, বন্ধু বান্ধব। হঠাৎ করে গ্যাপ পড়ছে, কিরে আসরে আসলো না, মাগরিবে আসলো না, এশায় আসলো না। তোরা চিন্তা করতেছে, এই তো সবসময় আমাদের সাথে দেখা হয়, কথা হয়, আজকে যে বন্ধুটারে পাইলাম না, বাঙালিটা ওইখানে সব দেশের, ওরা বন্ধু হয়েছে বাঙালি একটাই, আরো আছে কলকাতার মুসলিম, পাকিস্তানের আছে, বিভিন্ন দেশের আছে, এরা 7-8 জন হয়েছে। ইমাম সাহেব ওই ছেলেটাকে খুব পছন্দ করতো। ইমাম সাহেবরাও বলতেছে আজকে তো 3 ওয়াক্তই দেখলাম না, কয়েক কোথাও কাজে গেছে হয়তো, দেখেন। পরের দিন দেখে নাই। এরকম করতে করতে 1 সপ্তাহ এবার তাদের চিন্তা ঢুকে গেছে যে কেউ মাইরা ফেলাইলো নাকি, গুম টুম করছে নাকি। এখন তারা তো চিন্তা ভাবনায় পড়ে গেছে। আবার কয়েকজনে বলতেছে আরে ধরো হয়তো দেশেও যাইতে পারে, দেশে গেলে কয়ে যাবো না, এত বছর পরে গেছে হয়তো, এই জন্য এরকম হয়েছে। 1 মাস 2 মাস 3 মাস, এখন তারা ফোন দেয়, ফোন বন্ধ, ফ্যাক্স পাঠায়, মেসেজ দেয়, সব বন্ধ, ইমেল করে, সেটাও বন্ধ। এখন তো তারা মনে করছে এটারে কেউ মাইরা করেছে। 2 বছর 3 বছর হয়ে গেছে। 3 বছর পরে ইমাম সাহেব নামাজ পড়ে আর পিছনে ফিরে দেয় এটা মসজিদে। ইমাম সাহেব তো আশ্চর্য হয়ে গেছে, বাকিগুলোর খবর দিছে, এরাও আইছে। তো ছেলেটারে নিয়ে এক কোনায় দেয়া বসছে যে 1 দিন 2 দিন 3 দিন তোমার আমরা ফোন দিয়ে ফ্যাক্স করি, এটা তোমার কোনো খবর নাই, কিছু নাই, ব্যাপার কি? তুমি এইরকম করে ইয়া হয়ে যায়, মানুষ যোগাযোগ তো রাখে, কইছিলা কি হয়েছে? কাইন্দে দিছে হুজুরে দইরা। সবাই সান্ত্বনার নদীয়া ঠিক করছে। সে বলতেছে আমি যে অফিসে কাজ করতাম, সেই অফিসে তার এক কলিগ খ্রিস্টান মেয়ে, তার খুব পছন্দ, এর ছাড়া সে বাঁচবে না। কিন্তু বলে কেমনে? এমনি ভাবসাবে বুঝাই দিছে। তো একবার সে মেয়েটারে অফার দিছে, মেয়ে রাজি হয় না। এরকম করতে করতে অনেকবার তাহলে সে বিয়ের প্রস্তাব দেয়। তো মেয়ে বলতেছে আপনি আমার গার্জিয়ানের, তুমি আমার গার্জিয়ানের সাথে কথা বলো যে তুমি মুসলিম আমি খ্রিস্টান, এটা কোনো সময় হইতে পারে না। তো ছেলে এরকম হয়ে গেছে, একেবারে চলে গেছে এর গার্জিয়ানের যেখানে খবর দিছে, যাইয়া দেখে গার্জিয়ান কিছু বুঝতেছে না। সে এত এত মানুষ, পুরুষ মানুষ ভর্তি, যে এই ঘরের মধ্যে ওরে পাঠাইছে, গার্জিয়ানের কথা গায়ে ঠিকানা। তো সে তো মনে করছে আমি মুসলিম, আমার মনে মাইনেই ফেলাবে, এটা কোন জায়গায় আসলাম। গার্জিয়ান তো সংখ্যা থাকবো, ভরা ওটার মধ্যে খালি পুরুষ আর পুরুষ। তো এই রুমে সে ঢুকছে, ঢুকার পরে আলোচনা করতে যেয়ে দেখে যে না, এরা কেউ অ্যাটাক করবে না, কিছু না, এদের সমাজই এরকম। গার্জিয়ান পরিচয় টরিচয় করাই দিছে। সে বলছে যে আমি মেয়েটারে বিয়ে করতে চাই। তো এরা বলছে বিয়ে আমরা দিতে রাজি, কিন্তু শর্ত আছে, শর্তগুলা মানলে বিয়ে দেব। তুমি তো মুসলিম, তোমাকে খ্রিস্টান হইতে হবে। সে চিন্তা করতেছে আমার বিয়ে করা হলো জরুরি, আচ্ছা ঠিক আছে খ্রিস্টান হইলাম, আমি খ্রিস্টান হয়ে যাব। কয় এই হয়ে যাবো বললে হবে না, তোমাকে আমাদের যে প্রচলিত নিয়ম সেই অনুযায়ী কোরআন বাদ, ইসলাম বাদ দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আমাদের যে প্রসেস, এই প্রসেস অনুযায়ী সব কিছু বলার পরে সে রাজি হয়েছে। দ্বিতীয় শর্ত আছে, তোমার দেশে যে বাপ মা ভাই বোন এরা আছে, এদের সাথে সম্পর্ক ক্যান্সেল করতে হবে, সম্পর্ক রাখতে পারবে না আমরা, তাইলে আমরা মেয়েটাকে দিব। কত বছর হয়ে গেছে, প্রায় 12-13 বছর আমি তো যাই না, আব্বা আম্মা ভাই বোন এদের সাথে তো আসলে তো যোগাযোগই নেই, একরকম ভুললেই তো বসে দিছি, কোনো অসুবিধা নাই, তাতেও আমি রাজি, সই করছি। এরপরে আর অনেক শর্ত দিছিল আর কি। তো সেই সব শর্ত মাইনা নিছে, শর্ত মোতাবেক এরপর তাদের বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে তো এখানে সংসার করতেছে ওই অফিস থেকে, কিন্তু ও বলছে তুমি আমাদের এখানেই চাকরি করা লাগবে, আমাদের এইখানে তুমি যেহেতু ওইখানে বন্ধু বান্ধব আছে, এটা আছে, তুমি যে কোনো কারণে হোক আবার দেখা যাবে তুমি দুর্বল হয়ে আবার ইসলাম গ্রহণ করবা, আমরা এটাতে রাজি না। তোমাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে তোমার বন্ধু নাই, কেউ নাই, কেউ চিনে না, তোমাকে আমরাই কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তো এটা তো রাজি হয়েছে। তখন এরা 2 জন আরেক অফিসে ওইখানেই কাজ করতেছে।
তো এরকম এখন সে ওই যে যেই জায়গায় সে কাজ করত সেই অফিসে সেই রুমে থেকে চলে যাওয়ার সময় সে তো ওইখানে প্রস্তাব রাজি টাজি হইয়া ঘরে আসছিল। আইসা সে সবসময় 2-3 বার করে সে কোরআন পড়তো, প্রতিদিন 2 বার কোরআন পড়তো। সে যত কাজ থাকুক সে কোরআনের প্রতি একটা মহব্বত, সে কোরআনটারে এমন জায়গায় রাখছে যে রুমের থেকে বাইরে হওয়ার সময় ওটাতে চোখ পড়ে, আবার আসার যখন বাইরে সবাই প্রথমে চোখ পড়ে, আর ঘরের রুমে যখন আসে তখন কাজ টাজ করার শেষে ওটার দিকে চোখ পড়ে, এরকম তার। তো সে কি করছে, যাওয়ার কোরআনটারে নিচে নিয়া চিন্তা করছে কোরআনটা যে আমি নিয়ে যাইতেছি, আমার তো তারা খ্রিস্টান বানাইছে। কিন্তু আমি অনেকক্ষণ বসে বসে ভাবতেছি এত কিছু নিলাম, সব কিছু কোরআনটারে ফালাই দিয়ে যাবো, মনটা মানে নাই। কোরআনটারে নিয়ে ব্যাগের ভিতরে ঢুকেছি। পরে ওইখানে ওয়াইফেরও কইতে পারতেছে না, বাসা যে নতুন বাসা নিছে সেখানে যাইয়া সে এখন অনেক কষ্টে কোরআনটা বাইর করছে। তুমি না খ্রিস্টান, তুমি কোরআনটা আনছো কেন? এটা আয়াতের জন্য বললাম, তুমি কোরআনটা কেন আনছো? আমি তো বলে দিব, তুমি না সব শর্ত মাইনা তুমি এটা করছো। তখন সে বলতেছে, দেখো খ্রিস্টানদের লাইব্রেরিতেও কোরআন আছে, তোমাদের ঘরে কোরআন নাই। আমি আমার এটা সব কিছু নিয়ে আসছি, আমি যেহেতু এটা তার আমি পড়তেছি না, আমি আনছি, এটার আমি সম্মানের সাথে কোথায় গিয়ে ফালাই দিব, আমি উপরে রাখতেছি, সেলফের উপরে রেখে দিছি। ওইটা পড়ে না সে, আর এখন আর পড়ে না। 3 বছর সে চাষই করে নাই, পড়ে নাই, যে 3 বছর পরে তো সে মসজিদে আসলো আবার, ওইটা বলতেছি। তো সে পড়ে না, ওইখানে কাজ করে, এরকমই চলতেছে। একদিন ঘরে, অনেক দিন হয়ে গেছে, একদিন ঘরে আসার পরে সে কোরআনের দিকে তাকাতে, কোরআন নাই, সে খুঁজে নাই, সে ওটা দেখতো, দেখেই শান্তি পাইতো। প্রতিদিন সে ওটার দিকে তাকাইতো, দেখতো, মন চাইতো ওটা ভুলে পড়ি। তো এখন সে তো অস্থির হয়ে গেছে, বউরে বলতেছে, আমার এখানে যে কোরআন ছিল, কোরআনটা কই? এটা তো একটা অকেজো জিনিস, তুমি পড়ো না, কিচ্ছু করো না। আমি ঘর গোছাইতেছিলাম, গোছাইতে যাইয়া দেখলাম যে অপরিচিত জিনিসগুলো আছে, সেগুলো আমি একটা পোটলার মধ্যে নিয়ে ডাস্টবিনে ফেলাইতেছি। কবে ফেলাইছে? আজকেই ফেলাইছি সকালে। তো কোরআনটা, হ্যাঁ আমি ময়লার মধ্যে ফেলাই দিয়েছি। কোন জায়গায় ময়লা? ময়লার গাড়ি এসে লয়ে যায় না? সে অস্থির হইয়া ময়লা সকালে ফেলাইছে, ওইটার উপরে ময়লার স্তূপ, সে ময়লা ফালাইতে 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 ওটা খুঁজতে 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 তো হরান পায় না, খুঁজেই পায় না। সে অনেক নিচে ময়লার মধ্যে যায় পাইছে কোরআনটারে, পাইয়া পরে নিয়ে আসছে। আইনা সে কোরআনটারে কি দিয়া মুছবো, বউয়ের সাথে ঝগড়াঝাটি, নিজের জামা ছিঁড়া ফেলেছে, পালাই ওটা দিয়ে মুছছে, পরিষ্কার টরিষ্কার করে তার আবার সে আগে যে ব্যাগটা করে আনছিল ব্যাগে ঢুকেছে। মহিলাটা বলছে, এটারে আবার কেন আনলা? এবার ঝগড়াঝাটি শুরু হয়েছে। আমি তোমার কোনো সময় কিচ্ছু বলি নাই, এত শর্ত মানছি, আমি তো কোরআনটাও পড়ি নাই, তুমি আমার এই কোরআনের মধ্যে যে অপমান করছো, এই জন্য আমার মনে যে কষ্ট দিছো, আমি তোমার তালাক দিয়ে গেলাম, আমার আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমার যা পারো তার সাথে দেয়া বিচার দিও, তোমার সাথে আর আমার কোনো যোগাযোগ নাই। সে কোরআনটারে নিয়ে তারপরে ওই মেয়ে বলতেছিল যে আমার যত কিছু আছে, ঘর বাড়ি সহায় সম্পত্তি যা করছো, আমার এগুলা কিচ্ছু লাগবে না, আমি কোরআনটা নিয়ে চলে গেলাম, তোমার আমি তালাক দিয়ে গেলাম। সে কিচ্ছু নেয়নি, তার যা ছিল সব ওই কাপড় পরা, ওই রকম অবস্থায় সে কোরআনটারে নিয়ে এই ওই মসজিদে এসে ঢুকছে, এই ব্যাগটা লইয়া। ওই হুজুর এটা সবাই এটা শুনতেছে। আমি যখন এই মসজিদে এসে ঢুকতেছি, এতদিন তো আমি নামাজও পড়িনি, আমি আবার কালেমা পড়ছি, কালেমা পড়ে আমি আবার ইসলাম গ্রহণ করছি, আমি আবার মুসলিম হয়েছি। কিন্তু আমার মনে হয় যে আল্লাহ, আমি ঘরে কেমনে ঢুকবো, আমি ঢুকতে পারতেছিলাম না। মনে হয়েছিল যে ঘরে ঢুকলে যদি আল্লাহ আমার ফেরেশতা পাঠায় লাথিয়া বাইর করে দেয়, আমার খালি এরকম মনে হইতেছিল। তারপর আমি সাহস করে ঢুকছি আপনার পিছনে নামাজ পড়ার জন্য। আমি সবার পিছনে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি সবার পিছনে এসে দাঁড়াইছি, আমি নিজেই জানি না কে আমাদের ধাক্কাইতে ধাক্কাইতে আপনার পিছনে নিয়ে আসছে। প্রথম কাতারে এই কথাটা সে সবার সামনে বলতেছিল আর কাঁদতেছিল। এটা আমার কাছে অদ্ভুত লাগছে, আমি দাঁড়াইছি পিছনে, কে আমাদের ধাক্কায় ধাক্কায় সামনে আপনার পিছনে নিয়ে আসছে। 3 বছর পরে সে আবার ইসলাম গ্রহণ করছে। তো এইটাই বলছে যে এটা অনুমতি দিয়েছে দেখা খুশিতেই ও খ্রিস্টান বিয়ে করা যাবে, আহলে কিতাব। শেষে কি বলছে, এখন আর তারা ওই
নিজের ধর্ম বোঝে না, কিচ্ছু না, অসৎ চরিত্রের অধিকারী হয়ে গেছে। এগুলো কি সৎ চরিত্রের? এখন যারা আছে সেই আহলে কিতাব যেগুলা সঠিক ছিল তাদের কথা বলা হয়েছে, কিন্তু তারপরে বলছে যদিও এটা অনুমতি দেওয়া আছে, যদি ইমানের খতরা থাকে, যে ইমান নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ওইটা ফরজ, ওইটা বিবেচনা করে কাজ করতে। দেখেন না আমাদের ছেলেপেলে যায় বিয়া শাদী করে ফেলায়, কয় আমার বউ আহলে কিতাব, কয় না অনেকে, ওই জন্যই এটা বললাম। 6 নম্বর আয়াত, এখানে দেখেন উজুর কথা কেমনে আসছে, এটা আমরা কিন্তু বোর্ডে লেখা লেখা পড়ছি। সূরা মাইদার 6 নম্বর আয়াতে এখন আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ইযা কুমতুম ইলা, যখন তোমরা দাঁড়াবে, ইযা কুমতুম ইলা সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধুইবা, মুখমণ্ডল ধৌত করবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, উযু, ওয়ামসাহু বিরুউসিকুম, আর মাসে করবা তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের দুই পায়ের গোড়ালি পর্যন্ত, গিট পর্যন্ত তোমরা পাগুলা ধো, মাসে করবা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র হও তাহলে পবিত্রতা অর্জন করো, পবিত্র হও। ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি আসে, মিনাল গায়ত, মিনাল গায়তি, গায়তি মানে মলমূত্র ত্যাগ করে বাথরুম থেকে আসলো, পায়খানা থেকে আসলো, যদি এরকম আসে, আও অথবা লামাসতুমুন নিসা, অথবা নারীদের সাথে, স্ত্রীদের সাথে যদি সহবাস হয়, 4টা কথা বলছি, যদি তুমি অসুস্থ হও বা সফরে থাকো, অথবা পায়খানা প্রস্রাব থেকে বাইরে আসো, অথবা স্ত্রীদের সাথে সহবাস হয়, ফালাম তাজিদু মাআ, আর যদি পানি না পাও, তায়াম্মুম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, পানি পাও নাই, তাহলে তায়াম্মুম করতে হবে পবিত্র মাটি দিয়া। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, এই পবিত্র মাটি দিয়া তুমি মাসে করবে, বিউজুহিকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম এবং দুই হাত, তোমাদের হাতকে ওই মাটি দ্বারা মাসা করবে, তায়াম্মুমের নিয়ম। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে কোনো ব্যাপারে কষ্ট দিতে চান না, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, বরং তিনি চান, ইউরিদু লিইউতাহহিরাকুম, তোমাদেরকে পবিত্র করতে চান, ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর তোমাদের উপর তার নিয়ামত পরিপূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, সহজ করে দিতে চান। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, এবং তোমাদের মাথা মাসু করো, এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো, তাহলে বিশেষভাবে গোসল করে পবিত্র হও। যদি তোমরা পীড়িত হও, অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা হইতে আগমন করে, অথবা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও দুই হাত মাসা করো। আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মুখমণ্ডল ধৌত করো, অর্থাৎ একবার, দুইবার অথবা 3বার করে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা, কুলি করা বা কুলকুচা করা, অথবা নাকের ভিতরে পানি টেনে নিয়ে নাক ঝাড়ার পর, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে।
মুখমণ্ডল ধৌত করার পর 2 হাত আঙ্গুলের ডগা হইতে কনুই সহ ধৌত করতে হবে। পুরো মাথা মাসাজ করতে হবে, যেমনটি হাদিস থেকে প্রমাণিত যে ওই আমরা যেমনি করি 2 হাতকে ভিজিয়ে আঙ্গুলগুলিকে মুখোমুখি করে মাথার সামনের দিক থেকে যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে পিছনের দিক গর্দনের চুল যেখানে শেষ হয়েছে সেখান পর্যন্ত, তারপর সেখান থেকে শুরু করে সামনের দিকে নিয়ে এসে যেখান থেকে শুরু করেছিল সেই পর্যন্ত মাসে করতে হবে। ওই সঙ্গে কানও মাসে করতে হবে। যদি মাথার উপর পাগড়ি বা শিরস্ত্রাণ থাকে তাহলে হাদিসের নির্দেশ অনুসারে মোজার উপর মাসের মতন তার উপরেও মাসের বৈধ। আমরা তো জানি আমরা ওযুর নিয়ম। 7 নম্বর আয়াতে আসলাম। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। واذكروا نعمة الله عليكم, স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদের উপর দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করো। وميثاقه الذي واثقكم به, আর তোমাদের থেকে যে অঙ্গীকার আল্লাহ নিছেন, যে প্রতিশ্রুতি, যে ওয়াদা করছো আল্লাহর কাছে সেটার কথা স্মরণ করো। এই যে বলতুম, যখন তোমরা বলেছিলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ অন্তরসমূহের খবর রাখেন, সব জানেন অবস্থা, অন্তরের অবস্থা। 8 নম্বর, আজকে এই আয়াতগুলো পড়ছে কিন্তু ইমাম সাহেব 8, 9, 10। 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই 8 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কইছিনা 89 বার আল্লাহ এই ডাক দিবেন আমাদেরকে। এটা হলো মুমিনদেরকে ভালোবাসেন এইজন্য ডাক দিবেন, আর কারণে এইভাবে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত, একেবারে রাজনীতির আয়াত সম্পূর্ণ পুরা। হে ঈমানদারগণ, তোর যদি ঈমান থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত কর। কুনু কাওয়ামিনা লিল্লাহ, একেবারে দৃঢ় অবিচল থাকো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ন্যায়ের উপর সাক্ষ্যদাতা হয়ে যাও, অবিচল হয়ে যাও ন্যায় প্রতিষ্ঠার জন্য। সত্য কথা বলো, সত্য প্রতিষ্ঠা করো, জান দিয়া দাও অবিচল থাকা। কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য, কোন শুয়োরের জন্য না। ভালো করে শুনেন, বারবার কই, কারণ শুয়োরের কথা আল্লাহ বলছে, এই জন্য আমি বারবার কইছি বানায় কিছু বলবো না। কোন শুয়োর কিন্তু মানুষকে বলছে, বুঝছেন তো? কইছে না তোমারে দিছি জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর কথা, আয়াত 7 নম্বর সূরা আরাফ 179। আল্লাহ কয়, আমি তো এই মানুষগুলারে আর এই জিনগুলা, জিনটা বাদ দেন এখন, আমগো কথা কয়, এই মানুষ দিয়েই জাহান্নাম পূর্ণ করব। কয় কোন মানুষ? কয় 3টা জিনিস ওর মধ্যে পাইবা। কোরআনের কথা শুনতে পারে না, তার চোখ দিছিলাম, চোখ দিয়া কোরআন দেখে না, রসুলের জিন্দেগি দেখে না। আমি তো আমার রাষ্ট্রনীতি, পৌরনীতি, শিক্ষানীতি, আমার রাজনীতি এগুলা তার পছন্দ না। আমার ইসলামী শরিয়া তার ভালো লাগে না, এগুলি অপছন্দ লাগে। এই 3টা জিনিস তার কানে আমার কথা ঢুকে না। আমার কথা কেউ বললে তারে মারতে যায়, তার অসহ্য লাগে। এগুলা হয়েছে আমার গৃহপালিত পশুর মতন। গৃহপালিত পশু কইছে কি? গরু, ছাগল, ভেড়ার মতন। এরপরে কয় না না বালহুমাদল, না এগুলার থেকে নিকৃষ্ট, এগুলার থেকে নিকৃষ্ট কুত্তা আর শুয়োর।
এরপরে শুয়োর কি বলছে? শুয়োর বলে আমি তো নিকৃষ্ট না, কারণ কি আমি নামাজ তো পড়ি, আমি তো আল্লাহকে স্মরণ করি। শুয়োরের কথা, আমি তো সালাত ছাড়ি না, আমি তো আল্লাহকে স্মরণ করি। তাহলে ওগুলা আরো নিকৃষ্ট শুয়োরের থেকেও, যে সালাত নামাজ পড়ে না। এখন হয়তো বলতে পারবেন যে অনেকে কিন্তু মসজিদেও জায়গা পায় না, রাস্তায়ও নামাজ পড়ে। কি রে? হয় ভিডিও দেখছি। বুঝে নাই? হ্যাঁ, এখন দেখেন তো কি বলছে ওখানে। আল্লাহ কইছে না এটা বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট কে? একবার বলছি, নাজাসাতুল আইন, শুকর বলে, শুকর রে বলে, শুকর। নাজাসাতুল আইন, এটা হলো ময়লার মধ্যে থাকে, ময়লা খায়। এটা ইসলামী শরিয়া এটারে পুরোপুরি হারাম করে দিছে। কয় শুয়োরের গোশত হারাম, শুয়োরের হাড্ডি হারাম, শুয়োরের চর্বি হারাম, শুয়োরের চামড়া হারাম, শুয়োরের পশম হারাম। অন্য ধর্মে কিন্তু হালাল, কিন্তু ইসলামী শরিয়া এটা হারাম। এটার থেকেও নিকৃষ্ট ওই মানুষগুলা যে কোরআনের পক্ষে কথা বলে না, রসুলের চিনে না, রসুলের কথা শুনে না, রসুলের কথায় কান দেয় না। চোখ দিছি, চোখ দিয়া দেখে না আমার রসুলের জিন্দেগি কি করছে। সে যে রাজনীতি শিখাই গেছে, সেই রাজনীতি কার? আল্লাহ না রসুলের বানানো? আল্লাহ। পরিষ্কার রাজনীতি, ইসলামের রাজনীতি, মুসলিমের রাজনীতি শিখা হয়েছে রসুলের থেকে। কোথায় শিখছেন? আপনাদের রাজনীতি কে শিখাইছে? আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহ রসুল কে রে? সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ যারে পাঠানো হয়েছে, যে সর্বশ্রেষ্ঠ মানব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, তার থেকে আমরা শিখছি। আর সর্বনিকৃষ্ট মানবকে? ফেরাউন, নমরুদ না? বাকি যারা রাজনীতি করে তারা কই থেকে শিখছে? তারা শিখছে তাদেরও মানব ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের থেকে রাজনীতি শিখছে। ইসলামের রাজনীতি আসছে রসুল থেকে। রসুলের থেকে পাইছে আবু বকর, ওসমান আলী, আলীর ছেলে, এরপরে তাবেঈনরা। এরপরে দুর্নীতিবাজের হাতে চলে গেছে। সেই দুর্নীতিবাজ কই থেকে শিখছে? ওরা শিখছে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। পার্থক্য আছে না? সব কিছুর মধ্যে দুইটা পার্থক্য, একটা সত্য, একটা মিথ্যা, একটা ন্যায়, একটা অন্যায়। এটা ন্যায়ের মানদণ্ড। অন্যায়ের মানদণ্ড কায়েম হয়েছে ফেরাউন থেকে, ন্যায়ের মানদণ্ড কায়েম হয়েছে রসুল থেকে। তাহলে আপনি কোন দিকে থাকবেন এটা নিজে ঠিক করে নেন। এটা সুন্দর একটা স্বাভাবিক জিনিস। কারণ কোরআন আয়েশা কি বলছে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সামনে রমজান মাস আসছে। আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল করছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন তোমারে হেদায়েতের রাস্তা দিবে। এটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কিতাব। তো সত্য মিথ্যার পার্থক্য কইরা দেয় নাই আমারে? তোমার রাজনীতি শিখাইছে রসুল, তুমি কোনটা করো দেখো। আমি ন্যায়ের রাজনীতি আনছি, সৎ রাজনীতি আনছি, সুশৃঙ্খল রাজনীতি আনছি, জান্নাতে যাওয়ার রাজনীতি আনছি, মানুষের কল্যাণের রাজনীতি আনছি, মানুষের উপকার পরোপকারের জন্য যে রাজনীতি আনছি, যে পরিষ্কার শিক্ষানীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা আনছি, সেটা রসুল তোমাদেরকে দিয়ে গেছেন। আর এর বিপরীত যত অসামাজিক কার্যকলাপ, দুর্নীতি, দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি, সন্ত্রাস, বদমাশি, যৌন নিপীড়ন, জেনা ব্যভিচার, এই রাজনীতি দিছে কে? ফেরাউন। আর কে তোর আব্বা? নমরুদ। আর কে? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। তোমরা কি করো? আমরা তার বাচ্চা বুচ্চা আমরা কি করব? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, আমাদেরকে সংশোধনের তৌফিক দেয়। তাফসীরের উদ্দেশ্য হলো দিলের ভিতরে, দিলটাকে পরিষ্কার কইরা তাসাহুফ, আত্মশুদ্ধি, ইসলামিক পন্থায় আত্মশুদ্ধি কেমনে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র কোরআন তোমার, ওই যে এখনো লেখা আছে গত ক্লাসে, আলা জেনে রাখো, সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের প্রশান্তি আসবে একমাত্র কোরআন দিয়ে, আল্লাহর জিকির দিয়া। সেই কোরআনে এখানে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, একদম ইস্তেকামত হয়ে যাও, ন্যায়ের উপর সাক্ষ্যদাতা হিসাবে আমি আল্লাহর জন্য অবিচল থাকো। এটা তো আল্লাহর ডাইরেক্ট আদেশ। ন্যায়ের উপর অবিচল থাকো, ন্যায়ের উপর সাক্ষ্যদাতা হয়ে যাও। কিসের সাক্ষ্য দিতেছেন আপনি? এই যে লক্ষ লক্ষ মানুষ,
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আলা তা'দিলু ওয়ালা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে যেন প্ররোচিত না করে, প্রভাবান্বিত যেন না করে, শানানু কওমিন কোন জাতির বিদ্বেষ, কোন জাতির উপরে তুমি বিদ্বেষ, তোমার ক্ষোভ হয়েছে, আলা আল্লাহ তা'দিলু এই কারণে তুমি তার উপর সুবিচার করবা না, না না এরকম কইরো না, এই দিলু ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া এটা তাকওয়ার জন্য নিকটতর। তুমি যে আল্লাহ ভীরু, এটা আল্লাহ ভীরুর জন্য। তুমি যদি ন্যায় প্রতিষ্ঠা করো আল্লাহর জন্য, ন্যায়ের উপরে ইস্তেকামত থাকো, সাক্ষ্যদাতা হয়ে যাও, তাহলে এটা তোমার জন্য তাকওয়া অর্জনের একেবারে কাছাকাছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আল্লাহ তুমি যা করতেছো আল্লাহ সব জানে। আপনার দিলের ভিতরে কি আছে না আছে সব আল্লাহ জানে না? এই দেখেন কি বলছে প্রথম অংশের। আচ্ছা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ন্যায্য সাক্ষীর কত বড় গুরুত্ব ছিল, সঠিক সাক্ষীর গুরুত্ব তা এই ঘটনার দ্বারা অনুমান করা যায়। হাদিসে বর্ণিত হয়েছে যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আমাকে কিছু হাদিয়া দান দিলেন, তা দেখে আমার মা বললেন, এই হাদিয়া বা দানের উপর যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাসূলকে সাক্ষী না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। মাই কইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত রাখেন, নবীজি সাক্ষী দিবেন। নবীজিরা যদি সাক্ষী না রাখেন, এই যে আপনি দান করছেন আপনার ছেলে আমারও তো ছেলে, কিন্তু আমি সন্তুষ্ট না, কারণ আরো পোলাপাইন আছে তো, একজনকে দিবেন কেন? সুতরাং আমার পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া ঘটনা বর্ণনা করলেন। বুঝছেন নি? নুমান ইবনে বাশিরের বাপ তখন যাইয়া বলতেছে, আমি তো এই রুম দিছিলাম তারে, আমার ওয়াইফ তো এগুলি কয়, আপনি আপনার সামনে আপনার সাক্ষী না রাখলে সে সন্তুষ্ট হবে না এই দান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার সমস্ত সন্তানদেরকে অনুরূপ হাদিয়া বা উপঢৌকন দিয়েছো কি? প্রতি উত্তরে আমার আব্বা বললেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে সমদৃষ্টি সম্পন্ন সুবিচার করো। তিনি আরো বললেন, আমি জুলুমের সাক্ষী হতে পারবো না। এটা যে জুলুম, আপনি কইবেন আমার এই ছেলেটার অসহায়, তারে জায়গা জমি বেশি দিয়ে যায়, আপনি আল্লাহ জায়গা জমি কেমনে দিবেন? আল্লাহ কইয়ে দিছে। আপনি যদি নিজে ইচ্ছা করে করেন আমার জমি আমি আমার ছেলেরে যেমনে খুশি এমনি দিয়া যাই, তাহলে আপনি আল্লাহ। মরার আগে আল্লাহ হইয়া পড়ছেন, নাউজুবিল্লাহ। কারণ আইন দিয়ে দিছে আল্লাহ, আপনি আইন চেঞ্জ করতে পারবেন না। সেরকম আইন কিন্তু আল্লাহ দুনিয়া কেমনে চলবে, সমাজ চলবে দিয়া দেয়নি, সেটার উপরে আপনি মাতবরি করতে পারবেন না। আপনারা আল্লাহ হইতে কই কইছে কি আর আল্লাহ? আপনি মুইতা তো পানি লন না। সহিহ বুখারী, মুসলিম, কিতাবুল হিবা, দানপত্র নাম সব অধ্যায় আছে এটা, যে জুলুম, আপনি জালেম হইয়া মারা যাবেন। 9 নম্বর আয়াত। তাহলে আর দুইটা ছোট আয়াত, 2 লাইনের, এটা শেষ করে দিই। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ যারা নেক ঈমান আনছে, নেক আমল করতেছে, তাদের জন্য আল্লাহ ওয়াদা করছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর মহা পুরস্কার। আজরুন আজরুন আযীম, বিরাট পুরস্কার। বলতে কি পুরস্কার? একবার বলছি জান্নাত তো দিবেই, এটা তো আজরুন আযীম না বইলা বলতে পারতেন এটা আজর, মহা পুরস্কার। জান্নাত দেওয়ার পরে ওই জান্নাতে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবে, জান্নাতে তার মেহমানদারি করবে। কখন পাইবেন? এরকম উল্টা পাল্টা করলে, দেশের রাজনীতি এরকম উল্টা করলে, না আল্লাহটা মাইনা করলে? আল্লাহ তো সব দিছে, ইসলাম না পরিপূর্ণ? আপনি যাই কইবেন যে এটা আল্লাহ দিছে, কোনটা এটা করেন, তাহলে তো সব দল ঠিক আছে, আপনি যেটা চান, তাই না? আপনি যা করেন করেন কেন? আপনি ইংলিশ রয়েছেন, ইংরেজ, আপনি আল্লাহটা হন, তো আপনি সঠিক। ধরেন আপনি ডোনাল্ড ট্রাম্প, আপনি আল্লাহ বিধান মতনই চালান, আপনার আল্লাহ না, আপনার কোরআন না, কোরআন মুসলিমের। কে কইছে? কে কইছে কোরআন মুসলমানের? আল্লাহ কি কয়? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। নাস মানে মুসলিম, মানুষের জন্য। দেন না, একজন নাসের অর্থ কইছে নাচতে কইছে, নাস মানে নাচতে কইছে, ওই যে কি বাউল সরকার, ফাউল বাউল বলে বলে নাচ, কয় চারিদিকে নাচ নাচ, আল্লাহ খালি কি নাচতেই কইছে, নাচতেই কইছে। ওটা জানেন কি সুন্দর নাচের অর্থ করছে। এরকম নাচ মানে মুসলিম কইন না।
গোটা কোরআন মানুষের জন্য। রসুলের পাঠিয়েও কইছে নাস রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুসলিমিন কইনি, সমগ্র বিশ্ববাসীর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব জাহানের জন্য আমি নবীর রহমত স্বরূপ পাঠিয়েছি। তারপর আরেক জায়গায় বলছেন আমি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে আসছি, নবী হয়ে আসছি। মানুষ মানুষ মানুষ, মুসলিম কয়নি কোথাও। এরপরে বলেন যারা এই কোরআনের কথা শোনার পরেও অস্বীকার করে, অস্বীকার মানে কি? মুখে অস্বীকার করেন না, কিন্তু আপনি যে কর্মকাণ্ডে অস্বীকার করতেছেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এখন যদি আলেমেও কয় আর আল্লাহ কয়, কোনটা সঠিক? এখানে বলতেছেন যারা কুফরি করলো এবং আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করলো, উলাইকা আসহাবুল জাহিম, এগুলা জাহান্নামের অধিবাসী। আপনাদের সুপারিশ করে রয়েছে বা আল্লাহ রসুলের মাথা খারাপ হয়েছে তো না, যে এটা আমার উম্মত লয়ে লই আমি। হ্যাঁ, আল্লাহ রসুলের মতন বুদ্ধিমান কি আছে বলেন? ব্যাককল বানায় দেয় উম্মি নবী, এটাও মিশার কথা। কিন্তু উম্মি নবী রাখছে কেন বলেন তো? কয় না অশিক্ষিত নবী। কারণ যদি সে শিক্ষিত হইতো, শিক্ষিত কোথায় হইতে হয়? এই যে আপনার বাচ্চা, যার বাচ্চা এখনো ছোট, ক্লাস 1-এ দেন নাই, দিলেই তো তার একজন শিক্ষক লাগবে, লাগবে না? তাহলে তো ওই শিক্ষক হইতো আমি তো রসুলের পড়াইছি, আমি তো পড়াইছি, স্বয়ং আল্লাহ কয় আমি পড়াইছি। তা আপনি কিসের অশিক্ষিত পান? ওটা তো সুপার 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 শিক্ষিত, ওটা আল্লাহ পড়াইছে, আর দুনিয়ার মানুষে আপনারা পড়াইতেছে। ওটা শিক্ষক হয়েছেন আল্লাহ, রসুলের শিক্ষক হয়েছেন আল্লাহ। ওনার শিক্ষার সাথে উনি জানেন না এমন কিছুই তো নেই। কি সুন্দর ব্যাখ্যা দেয়, যে নাসের মতন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এগুলা জাহান্নামের অধিবাসী, যেগুলা আমার কোরআনের আয়াতগুলোকে অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, অবিশ্বাস করে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওই দিন যাবে। অনেক আলেম ব্যাখ্যা দেয় না যে জান্নাত, হ্যাঁ আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে আল্লাহ উদাহরণ দিছে। আল্লাহর উদাহরণটা দেখছেন কেমনে উদাহরণ দিছে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাদের কথা, এদেরকে জান্নাতে আমি দিব যখন সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে। আল্লাহর উদাহরণ সুই, হাত্তা ততক্ষণ পর্যন্ত আমি দিব না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সেই সময় পর্যন্ত, সেই সময় সে ঢুকে যাবে জান্নাতে। কখন? আল্লাহ কয় সুইয়ের ছিদ্র দিয়ে যখন উট ঢুকে ওই পারে যাইব তখন দিব। উট একটা মাছি ঢুকাইতে পারবেন? উটের অবস্থাটা চিন্তা করেন, কেন উটের সংখ্যা দিছে? উট কেমনে ঢুকবো? উটের কুজ আছে না, উটের ঠ্যাং ঠুং, কি ঢুকবো সুইয়ের ছিদ্র দিয়ে? তার মানে চিরজীবন না জাহান্নাম। কোরআনকে যদি অবিশ্বাস করেন, ধরেন আপনি আলেম কিন্তু আপনার এই আয়াতগুলো অস্বীকার, অনেক আলেম এরকম হয়ে গেছে, কিন্তু আছে না, অনেক আলেম এরকম হয়ে গেছে। কি হয়ে গেছে? কুফরি চলে গেছে। আমি কুফরি ভালোবাসি কিন্তু আমি আলেম। আল্লাহ এদের হেদায়েত দেয়, কারণ এদেরকে দেখে অনেকে উদাহরণ দিবে যে না না হইলে এরকম হয়নি, এই আলেম এরকম হয়েছে নি। কিন্তু দিল পরিষ্কার থাকলে যে আমার আখেরাত দরকার, আখেরাত, তাহলে দুনিয়া লাথিতো, দুনিয়াকে লাথি দিত। এই যে দুনিয়াকে লাথি দিত, আরেকটা জিনিস মনে আছে, এটা আমি শেষ করলাম, আমি ওইটা বইলা আপনাদের দুনিয়ারে লাথি দেওয়ার যে সিস্টেম। এক পাগল, একটা পাগল, সে 2 হালি কলা কিনছে। কলা কিনা স্টেশনের বেঞ্চের মধ্যে বসে, সে কলার শিকলা বাকলা, যেটাই বলেন শিকলা বাকলা, বুঝছেন তো, এটা খুলতেছে, শিলা কলাটারে নিয়ে নিয়ে ফেলাই দিতেছে। শিকলাটারে সুন্দর করে, তার ব্যাগ আছে, ব্যাগের ভিতরে সুন্দর করে বাসটাস করে সুন্দর করে রাখে, মানে ইস্তারি করে রাখতেছে, দিতেছে। 2 হালি কিনছে, দোনোটার বাকলা এরকম খুলে খুলে কলাটা ফেলাই দিতেছে, ভিক্ষা ফেলাই দিতেছে। পাশে আরেকজন গল্পের বই লইয়া পড়তেছে, খুব টাইট উই লাগানো ভদ্রলোক, ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। পড়বো কি, দেখি কি রে, কি এটা কি করে? পরে পাগলটার কাছে যেয়ে বলে, কি তোর মতন পাগল তো আমি দেখিনি, পাগলও তো খাবার বুঝে, এরকম তো পাগল নাই, পাগল খানা বুঝে। তুই কলাটা যেটা খায় সেটা ফালাই দিতেছস আর ভাস করে করে ব্যাগে রাখতেছস। আমি পাগল না, তুই পাগল। লোকটা তো বড় অফিসার, তো গায়ে লাগছে, আবার তুই ঘুরাও কইছে। চিন্তা করছি
আমারে তুমি চিনো আমি কে? তুমি আমারে চিনো আমি কে? আমার ঢাকা শহরে 7টা বাড়ি, আমার তিনটা ছেলে, তিনোটাই বিদেশ, আমার কোটি টাকার গাড়ি, আমি গাড়ি দিয়ে চলি, জায়গা জমি আমার ভরা দেশে, ব্যাংক ব্যালেন্স আমার 3 ছেলে তো সুইস ব্যাংক বইরা ফেলাইছে। আমার আমার সম্বন্ধে তুমি জানো এগুলা? তুমি আমারে পাগল কইলা। কয় এতক্ষণ তো মনে করছি অনেক অল্প পাগল বুঝি, তুই তো শ্রেষ্ঠ পাগল। কয় আমি কেমনে পাগল এটা কর? কয় আমি তো 2 হালি কলা, আমি 2 হালি কলার শিকলা খালি ব্যাগে ঢুকেছি, বাকল গুলা রাখছি। তুই যে দুনিয়া ভরা বাকল রাখা দিছস, তোর নেক আমল কয়টা আছে? তুই যে কবরে যাবি কয়টা বাড়ি নিয়ে যাইবা? কয় না, একটা তো নিয়ে যেতে পারবো না। কয় যে ব্যাংক ব্যালেন্স কয় লক্ষ কোটি টাকা নিয়ে তুমি যাইতে পারবা? কয় না, যাইতে তো পারবো না। কয় তোমার কয়টা ছেলে তোমার সাথে কবরে থাকবে? কয় না, একটা তো থাকবে না। কয় যে কোটি টাকার গাড়ি তোমার ছেলের আছে, তোমার আছে 4-5টা গাড়ি, কয়টা গাড়ি নিয়ে তুমি কবরে দেবা? কয় যাইতে পারবো না। কয় এত বাকলা যে রাখলি? আমি তো কলার ওটা ভালাইতে বাকলা রাখছি, আমি মাত্র 2 হালিটা বাকলা রাখছি। তুমি যে গাড়ি বাড়ি সব বাকলা যে তুমি রাখলা, এই বাকলা উপার্জনের জন্য তুমি নেক আমল করতে পারো নাই, তোমার উপায় কি হবে? তুই তো সবচেয়ে বড় পাগল। এটা তো আল্লাহর ওলি রে, আল্লাহর ওলি। বাস কয় আমি সব ছেড়ে দিলাম, আমার চোখ খুলে দিছো তুমি, তুমি তো আমার চোখ খুলে দিছো, তুমি তো একটা আল্লাহর ওলি। তুমি আমারে বলো আমারে কি করতে হবে? আমার তো সময় শেষ, যে কোনো সময় মৃত্যু এসে পড়বে। আমি তো কিছুই গোছাই নেই, আমার আসল জায়গা যেখানে আমি একলা যাব, আমি তো সেটার জন্য কিছুই গোছাই নেই। আসলে তো আমি সব বাকলা জমাইছি এতদিন, এই বাকলা তো সব ধুয়ে যেতে হবে। আমি আসল জিনিস ফেলাই দিছি, নেক আমল করার সময় সব ফেলাই দিছি। আমার যে সময়টা আল্লাহ দিয়েছিল কবরের পরবর্তী মৃত্যুর পরের জিন্দেগি যাতে সুন্দর হয়, জান্নাত কামানোর জন্য, আমি তো সেই সময় আমার আসল জিনিস সময়টারে খালি ভালাই দিছি। এগুলোর পিছিয়ে আমার সময় দিতে হয় নাই। গাড়ি বাড়ি করতে কত সময় লাগে বলেন? একটা জায়গা কিনতে কত টাকা লাগে? 1 টাকা। সেটার জন্য কয় বছর আপনার পরিশ্রম করতে হয়? যারা চাকরিজীবী সবারই, ব্যবসায়ী, একদিনে তো হয় না। তাহলে এই যে এত সময় যে নষ্ট করলেন, সেই সময়গুলো এখন কই পাবো মরে গেলে? তো বাকলা তো সেই জমাইছে যে দুনিয়ার পিছে দৌড়ায়। আমরা যেই উদ্দেশ্য, তাফসীরের উদ্দেশ্য, কোরআন যাতে কোরআনরে বুঝতে পারি, কোরআনরে ভালোবাসতে পারি, আল্লাহর কি কথাগুলো আমাদের বলছে, কি করতে হবে দুনিয়ায়, সেগুলো যেন আমরা বুঝতে পারি। সেইভাবে যেন আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পৌরনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনীতি সব সাজাইতে পারি। এটাই তো আমার দরকার। কিছুই না পারি, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজে একটু সবাইকে বোঝানো, এটা তো পারি। আমার দরকারই নেই ওইটুক। আমার তো মরতে হবে, তো আমার মরার পরে আমার এগুলো তো জীবনে কাজে আসবে না। আমি তো এখানে যা করতেছি এগুলো হলো সব মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য করতেছি, তাই না? উদ্দেশ্যই মাথায় বাড়ি দিব। আল্লাহ আমারে হাত পা দিছে, সবাই কাজ করতেছে। আপনার উদ্দেশ্যটা কি? কেন চাঁদাবাজি করবেন? আপনার হাত পা দিছে না? সন্ত্রাসী কেন করবেন? করতেছেন কার ছায়ায়? যার ছায়ায়, যখন ছায়া চলে যায় তখন পারেন না কেন? আপনি তো এই ব্যক্তি, বলান কেন? তাহলে বোঝা যাইতেছে যে যার ছায়া করে, যে নেতা বানান, ওইটাই আসল শয়তান। বুঝেন নাই জিনিসটা? নাহলে খেলা হবে কইছে, সে হাত পলাইছে কেন? পলাইছে না? পলাইছে কেন? এখন তো সেই ব্যক্তিটাই আছে, সেই তো সে এখন থাকলে কি তো এমনি থাইকে কই তো খেলা হবে? এখন বাকিগুলাই খেলা হবে করতেছে না? এগুলো কি আসলে? এগুলো চেঞ্জ কবে হবে? এগুলোর চেঞ্জ জীবনে হবে না। কখন হইতো? যদি এর মধ্যে কোরআন ঢুকানো যাইতো, কোরআনের পথে আসতো, যদি আল্লাহর চিনতো, রসুলের চিনতো, 100তে 100, আল্লাহর কসম ভুল কই নেই, এদের পরিবর্তন হইতো। কোরআন থেকে অনেক 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 দূরে, এবং কোরআনকে অন্তর থেকে ঘৃণা করে, ইসলামকে অন্তর থেকে ঘৃণা করে। নাম হইতে পারে শামসুর রহমান, আব্দুর রহমান, মুজাফফর, যা হইতে পারে, বুঝছেন না? ইসলামের নাম হইতে পারে নুরুল ইসলাম, কিন্তু এগুলা ওই যে বলছি 2% মুসলিম আছে, এই জন্য আমাদের দেশ এরকম অবস্থায় আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আমার আখিরাত, নিজের কবর গোছানোর তৌফিক দান করুক। এই উদ্দেশ্যে আমরা তাফসীর করতেছি, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য, টার্গেট আখিরাত। আমরা যেন আল্লাহর কাছে জান্নাতটা পাইতে পারি, আল্লাহর দর্শন লাভ করতে পারি, জান্নাতে আল্লাহ যে মেহমানদারি করবে, যা দিবে কইছে, এগুলো যেন পাইতে পারি। এই জন্যই আমরা ওই খন্দক থুইয়া আমরা এখানে আসতেছি, নাহলে তো আমরাও পারতাম। কে না চায়, তাই না? আমরাও তো পারতাম। আমরা চাই আল্লাহ আমাদের ওগুলা দেখ, এটারে আমরা ছাড়ছি ওইটার আশায়।
আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় সম্মানের সাথে জান্নাতের বাসিন্দা বানাইতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।